2.1 না? 2.1 কত কত 5 6 5 6 7 8, এটা হচ্ছে সপ্তম শ্রেণী নাকি? আমরা এখন 9 নংটা করাবো। কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে অনুপাতের সিয়াম যদি 180 টাকা পায় তাহলে লাবিব ও সামি কত টাকা পাবে। দেখুন এখানে কয়জনের টাকার অনুপাত দেওয়া আছে? 3 জনের টাকা। এর মধ্যে সিয়াম পায় 180 টাকা এবং লাবিব ও সামি কত টাকা পাবে সেটা বের করতে হবে। আমরা কিভাবে বের করবো দেখুন। প্রথমে আগে তাদের অনুপাতগুলো লিখে ফেলবো। নাম কার কার আছে? লাবিব, এটা হচ্ছে প্রশ্ন নং কত? 9। লাবিব, সামি ও সিয়ামের, লাবিব, সামি ও সিয়ামের প্রাপ্ত টাকার অনুপাত। সিয়ামের কি প্রাপ্ত টাকার অনুপাত। অনুপাতটা কি হবে? 5:4:2। এখন এখানে কার টাকা দেওয়া আছে? সিএমের টাকা যেহেতু দেওয়া আছে, আমরা লাবিবের সাথে একবার সিএমের কে লিখবো, আবার সামির সাথে আবার কাকে লিখবো? সিএম কে লিখবো। তাহলে আমার কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে যাবো। তাহলে আমরা লিখবো যে লাবিবের প্রাপ্ত টাকা, লাবিবের, জি, লাবিবের, লাবিবের প্রাপ্ত টাকা অনুপাত, কারটা আছে সিএম এরটা না? তাহলে আমরা লিখবো যে লাবিবের প্রাপ্ত টাকা অনুপাত সিএম এর প্রাপ্ত টাকা। লাবিবের প্রাপ্ত টাকা অনুপাত কি? সিএম এর প্রাপ্ত টাকা। তাহলে লাবিবের অনুপাত কত বলেন তো? 5 আর সিএম এর কত? 2। এখন এই অনুপাত মানে কি? ভগ্নাংশ। তাহলে আমরা এটাকে ভগ্নাংশে নিয়ে যাব। লাবিবের, লাবিবের প্রাপ্ত টাকা, আর এখানে সিএম এর প্রাপ্ত টাকা লিখি, সিএম এরটা মান লিখি দিই। কত টাকা সিএম পাবে? সিএম এর কত? 180 টাকা। কেমন? সমান এখানে 5 উপরে 2 নিচে 180, এখানে কত? এই যে 180 এখানে ভাগ, এ পাশে গেলে কি হবে বলেন তো? গুণ হবে। এখানে ভাগে আছে না? তাহলে এটা ডান দিকে গেলে কি হবে? গুণ। 2 দ্বারা 180 কে ভাগ দেন, কত হয়? 90। 5 নং 45, তাহলে 450 টাকা। সবাই কি এটা বুঝছেন? তাহলে লাবিব কত পাবে? সুতরাং লাবিব পাবে, সুতরাং লাবিব পাবে কত টাকা? 450 টাকা। এখন আমরা আবার কাটতে লিখতে পারি, সামিটটা বের করব। তাহলে এবার লিখবো যে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, প্রাপ্ত টাকা না লিখি সামি অনুপাত কত? সিয়াম। সামি অনুপাত সিয়াম সমান কত? 4 অনুপাত কত? 2। মানে প্রাপ্ত টাকা না লিখে এভাবে সংক্ষেপে লেখা যায়, সামি অনুপাত কি? সিয়াম। তাহলে সামি পূর্ব রাশি উপরে বসবে, অনুপাত মানে ভগ্নাংশ, অনুপাত মানে কি? তাহলে পূর্ব রাশি বসবে উপরে, উত্তর রাশি কোথায় বসবে? নিচে। এটার মানটা লিখে ফেলে 180। এখানে 4 উপরে 2 নিচে। চাইলে তোমরা আরেকটা লাইন বাড়তি লিখতে পারো, এখানে সিএম লিখি, পরের লাইনে আসি, সিএম এর যে টাকাটা রয়েছে প্রাপ্ত টাকা সেটা লিখতে পারো। এখন 180 এখানে কি ভাগ, এটাকে এই পাশে নিলে হবে গুণ। তাহলে এখানে আর কি থাকে? সামি থাকে। 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 90। তাহলে সামি কত? 360। সুতরাং সামি পাবে 360 টাকা। সামি পাবে 360 কি টাকা। বুঝতে পারছেন সবাই? কার কোনো প্রশ্ন আছে এখানে? সমাধান করতে পারবেন? ঠিক আছে, এটি সমাধান করে ফেলুন, কোনো প্রশ্ন থাকলে করবেন।